ডান চোখে গুলি ঢুকে আটকে যায় শিশু আব্দুল আহাদের মাথায়। মুহূর্তেই মেঝেতে লুটিয়ে পড়ে সে। বাবা মা হতভম্ব হয়ে যায় চোখের সামনে ছোট সন্তানের এই দৃশ্য দেখে। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও পরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহাদের চাচা মোখলেসুর রহমান জানান, বাড়িতে আগে পারিবারিক কবরস্থান ছিল না। আহাদকে দাফনের মধ্য দিয়েই কবরস্থানটির যাত্রা শুরু হলো। দর্শক আসসালামু আলাইকুম। 13 জুলাইয়ে জন্মদিন ছিল আব্দুল আহাদের। এই দিনে 4 বছরে পা রাখে আবুল হাসানের ছোট ছেলে আহাদ। স্ত্রী ও 2 ছেলেকে নিয়ে রাজধানীর যাত্রাবাড়ির রায়েরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন আবুল হাসান। গত 19 জুলাই বিকেলে সবাই বাসাতেই ছিলেন। এ সময় তাদের বাসার নিচে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ চলছিল। বারান্দায় এক পাশে বাবা, আরেক পাশে মা ও মাঝে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল ছোট ছেলে আব্দুল আহাদ। হঠাৎ একটি গুলি তার ডান চোখে বিদ্ধ হয়ে মাথায় ঢুকে যায়। মুহূর্তেই মেঝেতে লুটিয়ে পড়ে সে। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আয়কর বিভাগের উচ্চমান সহকারী আবুল হাসানের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া গ্রামে। রায়েরবাগে 11 তলা একটি বাড়ির 8 তলায় স্ত্রী সুমি আক্তার, বড় ছেলে দিহান মাতুব্বর ও ছোট ছেলে আহাদকে নিয়ে থাকতেন তিনি। স্বজনরা জানান, গুলিবিদ্ধ হওয়ার পর আহাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকরা বলেন, গুলি মাথার মধ্যে আছে। কোন অবস্থানে আছে তা বুঝতে সিটি স্ক্যান করতে হবে। কিন্তু সিটি স্ক্যান করতে নেওয়া হলে আইসিইউর যন্ত্রপাতি খুলে ফেলতে হবে। এতে শিশুটির মৃত্যু হতে পারে। এদিকে সিটি স্ক্যান করাটাও জরুরি। পরদিন শনিবার রাত 8:30টার দিকে আহাদকে মৃত ঘোষণা করা হয়। ময়নাতদন্ত শেষে রোববার মরদেহ বুঝে পান স্বজনরা। তারপর অ্যাম্বুলেন্স দিয়ে গ্রামের বাড়ি চলে যান। বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। কান্না জড়িত কণ্ঠে আবুল হাসান বলেন, সবকিছু যেন চোখের পলকে ঘটে গেল। আমাদের আদরের ছোট ছেলেকে হারালাম। এ নিয়ে আর কি বলবো।